বিপিএলে দুর্নীতি, ফিক্সিং ও তদন্তে অসহযোগিতার অভিযোগে একজন ঘরোয়া ক্রিকেটার ও ৪ জন দলীয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির দুর্নীতি দমন ইউনিটের বিসিবিআইইউ তদন্তের পর তাদের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি করাপশন কোডের বিভিন্ন ধারাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিপিএলের দ্বাদশ আসরকে কেন্দ্র করে সন্দেহজনক বেটিং কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব, তদন্তে সহযোগিতা না করা এবং তথ্য গোপন বা নষ্ট করার অভিযোগের তদন্ত চালানো হয় পরে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পঞ্চম ব্যক্তিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান বলুর রহমান ও রেজওয়ান কবির সিদ্দিক, ফ্র্যাঞ্চাইজির সহমালিক মোহাম্মদ তৌহিদুল হক তৌহিদ ও ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। মোহাম্মদ লাবলুর রহমান ও তৌহিদুল হকের বিরুদ্ধে ২.৪.৬ ও ২.৪.৭ অনুচ্ছেদে তদন্তে সহযোগিতা না করা, বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তার নোটিশের জবাব না দেওয়া এবং সংশ্লিষ্ট তথ্য বা যোগাযোগ গোপন কিংবা মুছে ফেলার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে অমিত মজুমদার ও রেজওয়ান কবির সিদ্দিকের বিরুদ্ধে ২.২.১ অনুচ্ছেদে ক্রিকেট ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো বিষয়ে বাজেতে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। অভিযোগপত্র পাওয়ার পর তাদের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে বিসিবি। এছাড়া একাধিক বিপিএল আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শামিনুর রহমানের বিরুদ্ধে এক্সক্লুশন অর্ডার জারি করেছে বিসিবি। তার বিরুদ্ধে বেটিং সংশ্লিষ্ট কার্যক্রম, ক্রিকেটার ও এজেন্টদের কাছে দুর্নীতির প্রস্তাব দেওয়া ও দেশি বিদেশি বেটিং চক্রের সঙ্গে যোগাযোগের অভিযোগ পাওয়া গেছে। বিপিএলের নবম, দশম ও একাদশ আসর